হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বাচ্চাদের জন্য বোয়াল মাছের খিচুড়ি। এই খিচুড়িটি রান্না করতে মাত্র 3টি উপকরণ লাগে, এছাড়া তেমন বেশি কিছু লাগে না। তারপরেও এটা খুবই ভিটামিনযুক্ত, কারণ এখানে মাছ আছে। মাছ হচ্ছে প্রচুর আমিষযুক্ত খাবার। চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমি রান্না করি। প্রথমে 3 টুকরো মাছ হালকা হলুদ ও সামান্য লবণ দিয়ে আমি মিশিয়ে এটাকে গরম তেলে এই পাশ ওপাশ ভালো করে ভেজে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি, আর সাথে নিব এই চালের 4 ভাগের 1 ভাগ মসুরির ডাল। বেশি ডাল দিলে আমার বেবির পেটে গ্যাস হয়, তাই আমি এখানে কম ডাল ইউজ করলাম। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজাটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে আমি এর ভেতর থেকে কাটা ছাড়িয়ে নিব। আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি দর্শক ভিউয়ার্স, আমি মাছটাকে বোয়াল মাছের টুকরোগুলোকে কাটা ছাড়িয়ে ভালোভাবে বেছে নিয়েছি, যাতে কাটা না থাকে এরকমভাবে বেছে নিতে হবে। ভিউয়ার্স, আমার তিনটি ইনগ্রিডিয়েন্টসই রেডি হয়ে গেছে। এখন আমি সরাসরি মেন রান্নায় চলে যাব। এখন আমি একটি হাঁড়িতে তেল দিব। এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি ভিউয়ার্স। তেলটি গরম হলে এখানে আমি আমার কাটা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভাজবো, যাতে পেঁয়াজটি সিদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজটি বাদামি রং চলে আসলে তখন আমি এতে মশলা দিয়ে দেব। ভিউয়ার্স, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আমি কিছুক্ষণ ভাজবো। আর এই আদা বাটার সাথে আমার কাঁচা জিরার গুঁড়া মিক্স নাই, এজন্য আমি এতে পরে একটু কাঁচা জিরার গুঁড়া দিব, তারা পানি দেওয়ার পরে। তো এখন আমি একটু পানি যোগ করলাম, আর এখানে আমি সামান্য পরিমাণ কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা আমি রাঁধুনির ব্যবহার করছি, আপনারা চাইলে যেটা ব্যবহার করতে পারেন। এখন আমি সামান্য পরিমাণ হলুদ এখানে দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ আমি এখানে দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং ভালোভাবে কষাবো, যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে যায় এবং উপরে তেল ভেসে আসে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। এখন আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মশলার উপরে তেল চলে আসছে, তার মানে মশলাটা হয়ে গেছে। এখন আমি চাল ডাল দিয়ে দেব। চাল ডাল ভালো করে দিয়ে ভালো করে কষাবো, একটু নাড়াচাড়া দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। ভিউয়ার্স, চাল এবং ডাল এবং মশলাটাকে আমি একটু ভালো করে কষাবো, কারণ যত বেশি কষানো হয় ততই টেস্টি হয় খাবার, সেটা যে কোনো খাবারই হোক না কেন। আমার মশলা কষানো হয়ে গেছে, চাল ডাল কষানো হয়ে গেছে। এখন আমি 1 লিটার পরিমাণ পানি ইউজ করলাম। বাচ্চাদের খাবারে সবসময় বিশুদ্ধ পানি, ফুটানো পানি ব্যবহার করা উচিত। আমি এখানে ফুটানো পানি ব্যবহার করছি। একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দেওয়াটাই ভালো, এতে নিচে দলা বেঁধে যাওয়ার ভয় থাকে না। এখন আমি বাকি পানিটুকু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, সব কিছু একসাথে যাতে ভালো করে মিশে যায়। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দর্শক, আমার খিচুড়ির বলক চলে আসছে, দেখতে পারতেছেন। বলকের সাথে সাথে কিছুটা হয়ে গেছে, কারণ আমি গরম পানি ইউজ করছিলাম। গরম পানি ব্যবহার করলে খুব দ্রুত হয়ে যায়। দেখতে পারতেছেন খিচুড়ি বলক চলে আসছে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়িটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মাঝখানে ভাজা এবং কাটা বেছে রাখা মাছগুলো এর মাঝে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশাতে হবে। মাছগুলো খিচুড়ির সাথে ভালো করে মিশানোর পর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রান্না করতে হবে। ঢাকনাটা অবশ্যই একটু ফাঁক রাখতে হবে। 5 মিনিট রান্না করার পর এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘুটে নিব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার বেবির খিচুড়িটি হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে ফেলবো। দেখতে মনে হচ্ছে পাতলা, কিন্তু না, এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। ভিউয়ার্স, খিচুড়িটি সার্ভের জন্য রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের বেবিদের জন্য রান্না করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই